হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি বানাবো মালপোয়া। প্রথমে দেখো, সুজিটাকে আমি 2 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো জলে। দেখো আমি ভিজিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু আমার ভিজে গেছে। দেখো এবার আমি কি করব, এবার এই জলটাকে আমি ঝরিয়ে নেব। যেহেতু আমি দুধ দেবো, এর জন্য জলটাকে আমি রাখবো না, জলটাকে আমি ঝরিয়ে দেবো। জলটা আমাদের ঝরানো হয়ে যাওয়ার পর এবার আমি সুজিটাকে নেব। নিয়ে আমি সুজিটায় অল্প, আমার এখানে কিছুটা বাতাসা ঘরে রাখা ছিল, ওর জন্য আমি দিয়ে দিলাম। এদিকে দুধ নিয়ে নিলাম, নুন, নারকেল কুচি, এদিকে ময়দা আর 2টো কলা নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি। এবার এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। দেখো বাতাসাগুলোকে আমি সুজির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে বাতাসাগুলো কি সুন্দর ভিজে গেছে এবং নরমও হয়ে গেছে। দেখো আমি এখানে 2টো কলা, একটু সামান্য নুন দিয়ে দেবো। আর আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে যদি মালপোয়া করে খাও তাহলে খুব সুন্দর খেতে হয় আর মচমচে হয়, যেহেতু আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি। তোমরা সবাই একটা স্টেপ ফলো করবে বন্ধুরা, তাহলে মালপোয়া বানানো ইজি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। তো মিষ্টি তোমরা যে যেরকম ড্রো বানাবে সেরকম মিষ্টিটা তোমরা নিয়ে নেবে। আমি মৌরি নিয়ে নিয়েছি, নিয়ে দেখো কলাগুলোকে ভালো করে চটকে চটকে সব দিয়ে মিশিয়ে ভালো করে মাখবো। ভালো করে চটকে চটকে মাখতে হবে যাতে সব কিছু উপকরণ একসাথে মিশে যায়। এদিকে দেখো আমি 4-5টা এলাচ নিয়ে নিয়েছি, নিয়ে আমি বেটে নিয়েছি। দেখো গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যেই মালপোয়ার মধ্যে দিয়ে দেবো। আমার একটু খোঁচা ছিল বলে খোঁচাটা ফেলে দিলাম, গুঁড়োটাই দিতে হবে। ওই জন্য গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালোতে লেগে থাকে তাহলে কমেন্টও শেয়ার করো। দেখো আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা গরম হওয়ার পর আমি মালপোয়াটাকে ছেড়ে দেবো। দেখো এদিকে ডোটা কত সুন্দর তো ঘন তৈরি হয়েছে, ঘনও না পাতলাও না, মিডিয়ামের মধ্যে রাখবে। এবার তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। আমি একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি, ওই ডাবু হাতার সাহায্যে দেখো সুন্দর করে ছোট ছোট করে মালপোয়াটাকে দিয়ে দেবো। আমার বেশ মালপোয়াগুলো গোল গোল টাইপের হয়েছিল, যেহেতু আমি ডাবু হাতা দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছিলাম। এরকম করে সুন্দর করে ডাবু হাতা দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবে। যেহেতু আমি সুজিটা দিয়েছিলাম ওর জন্য আমার মালপোয়াটা পুরো একদম, সুজিটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, তার জন্য আমার মালপোয়াটা অনেকক্ষণ ফুলে উঠেছে। এদিকে দেখো চিনি আর জল বসিয়ে দিয়েছি একটা চিনির শিরা করে নেব বলে। এই মালপোয়াটা দেখো আমার কত সুন্দর ফুলে উঠেছে। আর একটা সাইড হালকা ভেজে নেওয়ার পর আমরা উল্টে দেবো এরকম করে, অপর সাইডটা হওয়ার জন্য। বন্ধুরা এরকম করে তোমরাও করে নিও বাড়িতে। দেখো আমার এই সাইডটা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, ওই সাইডটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। এরকম সব মালপোয়া একসাথে ভালো করে করে নেব। দেখো আমার সব মালপোয়া রেডি হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা যদি বাড়িতে কেউ করে খেতে চাও তো খেতে পারো, খুব সুন্দর লাগে। দেখো আমি শিরাটা আমার রেডি হয়ে গেছে, শিরাটা আমি এবার মালপোয়ার উপর থেকে দিয়ে দেবো। আমার শিরাটা সব মালপোয়ার মধ্যে টেনে নিয়েছিল, সব শিরাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। দেখো মালপোয়া, আর কিছুটা মালপোয়া এর মধ্যে তো দিয়েছিলাম বন্ধুরা, কিছুটা মালপোয়া আমি এমনি থালাতেও রেখে দিয়েছিলাম। সব কটার রসে আমি ভিজাইনি, কিছুটা আমি রসে। দেখো মালপোয়াটা কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেও অসাধারণ লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। দেখো আমি মালপোয়াগুলোকে সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। টাটা বন্ধুরা।